আজ থেকে প্রায় 2 বছর আগে আমেরিকার একটা ডিফেন্স মিডিয়ার তরফ থেকে বিরাট বড় একটা খোলাসা করে যে ভারত নাকি খুবই গোপনে এক বিশেষ ধরনের লেজার হাতিয়ারকে তৈরি করছে, যার নাম দুর্গা 2। তো সেই সময়ে এই প্রজেক্ট এতটাই ক্লাসিফাইড ছিল যে এই বিষয়ে কোনো ধরনের ডিটেলস সামনে আসেনি। কিন্তু বন্ধুরা, ফাইনালি এখন প্রায় 2 বছর পর এই দুর্গা প্রজেক্টকে নিয়ে খুব বড় এবং একটা পজিটিভ খবর সামনে এসেছে, যেটা শুনে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আর তা হলো ফাইনালি এই দুর্গা 2 লেজার হাতিয়ারকে ভারত তৈরি করে ফেলেছে। উদাহরণ হিসেবে দুদিন আগের এই রিপোর্টটা দেখো, যার মতে ডিআরডিওর তরফ থেকে না কেবল এই দুর্গা 2 রেডি হয়ে গেছে, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর সবচেয়ে বড় টেস্টিং কন্ডাক্ট করা হবে। যদিও এই রিপোর্টে এক্স্যাক্টলি টাইমিং দেওয়া নেই যে কবে টেস্টিং হবে, আর এটা স্বাভাবিক, কারণ এই প্রজেক্ট ভারতের সবচেয়ে ক্লাসিফাইড হাতিয়ার, তাই এর উপরে কোনো ধরনের ইনফরমেশান অফিসিয়ালি ভারত পাবলিক করবে না। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই লেজার হাতিয়ার ঠিক কতটা শক্তিশালী হবে এবং কীভাবেই একটা হাতিয়ার চীন আর পাকিস্তান ছাড়া আমেরিকার পর্যন্ত ঘুম ছুটিয়ে দিয়েছে। কারণ আমেরিকার মিডিয়ার তরফ থেকেই সবার আগে ভারতের এই হাতিয়ারকে নিয়ে খোলাসা করে। তো বন্ধুরা, সাল 2021 নাগাদ ভারতের জম্মুর এয়ারবেসে একটা ড্রোন অ্যাটাক হয়, আর সেই সময় আচমকাই খবর সামনে আসে যে ভারত সরকার তড়িঘড়ি $100 মিলিয়ন একটা ফান্ডকে রিলিজ করেছে এই দুর্গা 2 প্রজেক্ট শেষ করার জন্য। কেননা এই মুহূর্তে যদি আপনারা দুনিয়ার যে কোনো বড় দেশকে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কারোর কাছে এমন কোনো অ্যান্টিড্রোন সিস্টেম নেই যার দ্বারা 100% গ্যারান্টির সাথে সেই দেশ বলতে পারে যে তারা যে কোনো ধরনের ছোট থেকে বড় ড্রোনের স্ট্রাইক রুখতে পারে। এই ধরনের ছোট ড্রোনের হামলা, স্পেশালি যে সমস্ত সোয়ার্ম ড্রোন, এই ধরনের অ্যাটাক থেকে সুরক্ষার জন্য সবচেয়ে ভালো অস্ত্র হলো এই লেজার হাতিয়ার, যার ওপর এখন কিন্তু গোটা বিশ্বে কাজ চলছে। যার দরুন এখন ভারতও আমাদের এই দুর্গা 2 প্রজেক্টকে আরও বেশি বুস্ট দিচ্ছে, যাতে যত দ্রুত সম্ভব এই টেকনোলজি হামলার জন্য তৈরি হতে পারে। কেননা এই দুর্গা 2 এর সাহায্যে আমরা না কেবল শত্রুর কোনো ফাইটার জেট বা মিসাইলকে ধ্বংস করতে পারব, বরং প্রয়োজন পড়লে এই জাতীয় ড্রোনের অ্যাটাক থেকেও এই হাতিয়ার ভারতকে সুরক্ষা দেবে, যেটা এই মুহূর্তে খুবই জরুরি ভারতের ডিফেন্সের জন্য। কেননা ভবিষ্যতের লড়াইয়ে এই ড্রোনের হামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তাই ভারতকে আগে থেকেই তার জন্য রেডি থাকতে হবে। যাই হোক, এর থেকে এটা তো বোঝা গেল যে ভারত জোর কদমে এই দুর্গা 2 এর ওপর কাজ করছে। কিন্তু এবার এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই, ভারতের কাছে তো অলরেডি কালি 5000-এর মতন হাতিয়ার রয়েছে, তাহলে নতুন করে এই দুর্গা 2কে ডেভেলপমেন্টের কী প্রয়োজন? তো বন্ধুরা, এর জবাব জানতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে কালি 5000 আর দুর্গা 2 আসলে কী। তো বেসিক্যালি কালি 5000 কিন্তু কোনো লেজার হাতিয়ার নয়, বরং এটা আসলে এক ধরনের সফট কিল হাতিয়ার। অর্থাৎ একটু সোজা ভাষায় বললে এই কালি 5000 থেকে কোনো লেজার বিম বের হয় না, বরং তার বদলে একটা খুবই শক্তিশালী ইলেকট্রিক কণা বের হয়, যার সাহায্যে কী হয়, এটা শত্রুর কোনো মিসাইল বা ফাইটার জেটকে ডিরেক্টলি ডিস্ট্রয় করেন, বরং তার বদলে এই ফাইটার জেট বা মিসাইলের মধ্যে যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট বোর্ড থাকে সেগুলিকেই ইলেকট্রন কণাগুলো নষ্ট করে দেয়। ফলে ওই বিমান বা মিসাইল কাজ করা বন্ধ করে দেয় এবং নিজে থেকে ওটা নিচে পড়ে যায়। এছাড়াও এই হাতিয়ারকে ব্যবহার করার জন্য কিন্তু অনেক বেশি এনার্জির প্রয়োজন, ফলে এটাকে কোনো বড় টার্গেট, যেমন ধরুন ব্যালিস্টিক মিসাইল বা কোনো ফাইটার জেটের বিরুদ্ধেই ব্যবহার করা যায়। অন্যদিকে আবার যদি দুর্গা 2 এর কথা বলি, তাহলে এটা কিন্তু একটা পিওর লেজার হাতিয়ার, যার থেকে শক্তিশালী লেজার বিম বের হয়, যেটা কোনো মিসাইল বা বিমানের কোনো অংশে ফেললে সেখানে ফিজিক্যাল ড্যামেজ তৈরি করে আর ওটাকে ধ্বংস করে দেয়। আর বন্ধুরা, এছাড়াও কালি হাতিয়ারের তুলনায় কিন্তু এই যে লেজার হাতিয়ার, সেটা অনেক বেশি কম্প্যাক্ট, লাইট ওয়েট, এমনকি এটাকে অপারেট করতে কালি 5000-এর মতন এত বেশি এনার্জির দরকার নেই। ফলে এটাকে প্রয়োজন মতন মডিফাই করে আলাদা আলাদা কাজে ব্যবহার করা যায়, যেমন ধরুন ছোটোখাটো ড্রোন বা এই জাতীয় লো ফ্লাইং অবজেক্টের বিরুদ্ধেও ব্যবহার করা যায়। আর ঠিক এই কারণেই ভারত কালি হাতিয়ার থাকা সত্ত্বেও নতুন করে এই দুর্গা 2 নামক লেজার হাতিয়ারকে ডেভেলপ করছে। আর তাছাড়া এর সবচেয়ে বড় সুবিধা, যেহেতু এটা ইচ্ছে মতন মডিফাই করা সম্ভব, তাই এটাকে না কেবল ডিফেন্সের কাজে ব্যবহার করা হবে, বরং ভবিষ্যতে যখন আরও বেশি উন্নত টেকনোলজি হবে, তখন শত্রুর ওপর হামলার জন্য ভারত এটাকে ব্যবহার করতে পারবে। যার দরুন এটাকে ভবিষ্যতে আমাদের ফাইটার জেট, যুদ্ধজাহাজ, এই সমস্ত কিছুতে যুক্ত করার স্কোপ রয়েছে। ফলে ওভারঅল ভারতের এই দুর্গা 2 হাতিয়ারের সফল টেস্ট হলে এটা কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।